যারা 1 তারিখের জাতক, 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ, তাদের মাথা, ইএনটি, চোখ কান নাক গলা, স্পাইনে প্রবলেম হওয়ার চান্স থাকে। যারা 2 তারিখের জাতক, 2, 20, 11, 29, যে কোনো ইংরেজি মাসে জন্ম, তাদের কোল্ড অ্যান্ড কাফ থাকার চান্স থাকে, লাংসের প্রবলেম হওয়ার চান্স থাকে বা অ্যাজমা হওয়ার চান্স থাকে। যারা 3 তারিখের জাতক, 3, 12, 21, 30, এদের নার্ভ সংক্রান্ত ডিজিজ হওয়ার চান্স থাকে বা মুখমণ্ডলে কোনো পীড়া হওয়ার চান্স থাকে, কিডনি, গলব্লাডার রিলেটেড ট্রাবল হওয়ার চান্স থাকে। যারা 4 তারিখের জাতক, 4, 13, 22, 31, তাদের স্কিন ডিজিজ হওয়ার চান্স থাকে, কোনো ক্ষত হওয়ার চান্স থাকে, কোনো অপারেশন হওয়ার চান্স থাকে, হাড়ের রোগ হওয়ার চান্স থাকে, ক্রনিক আর্থারাইটিস হওয়ার চান্স থাকে। যারা 5 তারিখের জাতক, 5, 14, 23, এদের নার্ভের রোগ হওয়ার চান্স থাকে, চেস্টের রোগ হওয়ার চান্স থাকে, হার্টের রোগ হওয়ার চান্স থাকে। চন্দ্র খারাপ থাকলে ভমিটিং টেন্ডেন্সি, ব্লাডের মধ্যে কোনো প্রবলেম, চেস্টে প্রবলেম, এছাড়াও গলার মধ্যে কোনো প্রবলেম হওয়ার চান্স থাকে। চন্দ্র যদি খারাপ নক্ষত্র থাকে এবং বৃশ্চিক রাশির ঘরে নিচস্থভাবে থাকে। ধনুরাশির ঘরে রাহু যদি থাকে বা বৃশ্চিক রাশির ঘরেও যদি রাহু থাকে, তাহলে রাহুর রোগব্যাধি আসে। রাহুর রোগব্যাধি হচ্ছে ইনকিউরেবল ডিজিজ, যে রোগগুলো সারে না বা চট করে রোগ ধরা যাচ্ছে না, কোন রোগ এক্স্যাক্টলি হয়েছে বা ট্রিটমেন্টে প্রপার রেজাল্ট আসে না যদি রাহু খারাপ থাকে, রাহু অশুভ নক্ষত্র থাকে। কিন্তু বারবার বলছি, রোগ সারাবেন কিন্তু ডক্টর এবং মেডিকেল সায়েন্স। তাহলে জ্যোতিষশাস্ত্রের কেন দরকার সেটা আমি পরে জানাচ্ছি। রাহু খারাপ থাকলে ফিভার জাতীয় ডিজিজ, প্যানক্রিয়াসের প্রবলেম, ডাইজেস্টিভ অর্গানের প্রবলেম, স্কিনের প্রবলেম, কোনো ক্ষত হয়ে যাওয়া বডিতে, নার্ভের প্রবলেম, পশু দংশন, কীট দংশন রাহু খারাপ থাকলে হয়। আগেই বলেছি, মকর রাশির ঘরে বৃহস্পতি খারাপ থাকলে ডাইজেস্টিভ অর্গানের প্রবলেম হয়, স্টমাকের, লিভারের প্রবলেম হয়। মকর রাশির ঘরে বৃহস্পতি নিজস্ব থাকলে এই ঘটনাগুলো ঘটে। বৃহস্পতি রাহুযুক্ত থাকলে, বৃহস্পতি কেতুযুক্ত থাকলে, অশুভ থাকলেও এই ঘটনাগুলো ঘটে। অর্থাৎ আমি রবি, চন্দ্র, মঙ্গল, বুধ যদি মীন রাশির ঘরে থাকে, মীন রাশির ঘরে বুধ থাকলে, বুধের দশা বা অন্তর্দশা যদি খারাপ নক্ষত্র থাকে, লগ্ন থেকে খারাপ নক্ষত্র থাকে, পজিশনটা যদি খারাপ স্থানে হয়, তাহলে স্পিচ রিলেটেড ট্রাবল, নার্ভের ট্রাবল, অ্যালার্জি রিলেটেড ট্রাবল বুধ খারাপ থাকলে হয়। বুধ খারাপ থাকলে নার্ভের মধ্যে প্রবলেম হয়, স্নায়বিক কোনো বেদনা, স্নায়বিক কোনো ব্যথা বুধ খারাপ থাকলে হয়। বুধ খারাপ থাকলে ইন্টেস্টাইনের প্রবলেম আসে, ডিজিনেসের প্রবলেম আসে। যদি মীন রাশির ঘরে বুধ থাকে, তাহলে এই রোগব্যাধিগুলো হওয়ার চান্স থাকে যদি অশুভ নক্ষত্র থাকে। আমি আগেই বলেছি, আমি হরস্কোপে 0 থেকে 5 ডিগ্রি এবং 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে যে প্ল্যানেটসগুলো থাকে, সেগুলো যদি অশুভ নক্ষত্র থাকে, তাদের যদি দশা বা অন্তর্দশা চলে বা সেটি অশুভ ঘরের সাথে কানেক্টেড, অর্থাৎ 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর এবং দ্বাদশ ঘরের সাথে কানেক্টেড থাকে, তাহলে সেই দশা অন্তর্দশায় রোগব্যাধিগুলো হয়। আমি দেখেছি। 6 নম্বর ঘর মানে দ্য হাউস অফ সিকনেস, 8 নম্বর ঘর মানে লংজিভিটি এবং দ্বাদশ ঘর মানে হসপিটালাইজেশন। হরস্কোপে দেখে নিতে হয় যে দশা চলছে সেটা 6, 8, 12 তিনটের সাথেই কানেক্টেড, না অন্য কোনো শুভ গ্রহ কানেক্টেড আছে বা শুভ স্থান কানেক্টেড আছে। সে অনুযায়ী রোগের সারার বা রোগ তীব্রতর হওয়ার একটা প্রেডিকশন করা বা তার একটা আন্দাজ পাওয়ার সম্ভাবনা হয়। এছাড়াও আমি আগেও বলেছি, শনি, রাহু, বৃহস্পতি এগুলো লং টার্ম ডিসিশনে, বুধ, চন্দ্র, মঙ্গল এগুলো শর্ট টার্ম রোগ দেয়। গোচরে অর্থাৎ গ্রহগুলো ঘুরছে যখন লগ্ন বা রাশির দ্বাদশ স্থানে বা ষষ্ঠ স্থানে বা অষ্টম স্থানে যদি প্ল্যানেটসগুলো চলে যায়, গোচরে গ্রহগুলো ঘোরে, সেই সময়
অষ্টম স্থানে বা ষষ্ঠ স্থানে বা দ্বাদশ স্থানে যদি প্ল্যানেটসগুলো পৌঁছে যায়, সেখান থেকে কিন্তু রোগব্যাধি আসে। রোগব্যাধি অ্যাস্ট্রোলজিক্যালি বিচার করার জন্য আরও একটি বিচার আছে, যে লগ্নভাব যদি পীড়িত হয় বা মেষ রাশি পীড়িত হয়, তাহলে মুখমণ্ডল, মাথা বা চক্ষু রিলেটেড ডিজিজ হয়। যদি লগ্নের দ্বিতীয় ভাব বা বৃষ রাশির ঘর পীড়িত হয়, তাহলে ঘাড় সংক্রান্ত বা হাড় সংক্রান্ত কোনো ডিজিজ আসার চান্স থাকে, বা গলায় কোনো রোগব্যাধি আসতে পারে, বা কলার বোন ভাঙতে পারে, বা শ্বাসজনিত কোনো প্রবলেম আসতে পারে। যদি তৃতীয় ঘর বা মিথুন রাশির ঘরে কোনো রকম দোষ উৎপাদন হয়, মানে কোনো খারাপ গ্রহ থাকে, খারাপ গ্রহের দৃষ্টি থাকে, তাদের দশায় হাতের মধ্যে কোনো প্রবলেম হয়, হাত ভেঙে যাওয়ার চান্স থাকে, ফ্রোজেন শোল্ডার, বা হাড়ের কোনো ডিজিজ, মাসেলে কোনো প্রবলেম, এগুলো আসার চান্স থাকে। যদি চতুর্থ ঘরে কোনো পাপগ্রহ থাকে, বা কর্কট রাশির ঘরে পাপগ্রহ থাকে, বা অশুভ গ্রহ থাকে, তার দশায় চেস্টের মধ্যে প্রবলেম হয়, বা হার্টের মধ্যে প্রবলেম হয়, বা লাংসের মধ্যে প্রবলেম হয়, বা ডাইজেস্টিভ অর্গানের, অর্থাৎ পেটের উপর অংশে যে ডাইজেস্টিভ অর্গান থাকে তার রিলেটেড ট্রাবল আসে। সিংহ রাশির ঘরে যদি কোনো পাপগ্রহ থাকে, বা পঞ্চম ঘরে কোনো পাপগ্রহ থাকে লগ্ন থেকে, তাহলে লিভারে প্রবলেম আসবে, স্পাইনে প্রবলেম আসবে, কিডনিতে প্রবলেম আসার চান্স থাকে, এবং ডাইজেস্টিভ অর্গানের লোয়ার পোর্শনের কোনো ধরনের রোগব্যাধি আসার চান্স থাকে। কন্যা রাশির ঘরে বা ষষ্ঠ স্থানে যদি কোনো পাপগ্রহ থাকে, বা তার দশা চলে, অশুভ নক্ষত্র থাকে, ইন্টেস্টাইন বা কিডনি রিলেটেড ট্রাবল আসে, বা স্কিন সংক্রান্ত ট্রাবল আসে, অ্যালার্জি রিলেটেড ট্রাবল আসে, বা স্পিচ সংক্রান্ত ট্রাবল আসে, গলায় কোনো প্রবলেম আসে। ষষ্ঠ স্থানে যদি এই গ্রহ নেগেটিভ থাকে, তাহলে এই ঘটনাগুলো ঘটে। সপ্তম স্থানে বা তুলা রাশির ঘরে যদি কোনো নেগেটিভ কোনো গ্রহ থাকে বা পাপগ্রহ থাকে, তাহলে লাম্বারে প্রবলেম আসে, বা রিপ্রোডাক্টিভ সিস্টেম বা ইউরিনারি কোনো প্রবলেম আসার চান্স থাকে। বৃশ্চিক রাশির ঘরে যদি কোনো নেগেটিভ গ্রহ থাকে, বা অষ্টম ঘরে, লগ্ন থেকে অষ্টম ঘরে কোনো নেগেটিভ গ্রহ, তাহলে পাইলস, রেকটামে কোনো প্রবলেম, ফিস্চুলা, রিপ্রোডাক্টিভ অর্গান রিলেটেড কোনো প্রবলেম, অ্যাক্সিডেন্ট, দীর্ঘস্থায়ী কোনো রোগ, যে রোগ সারছে না, ডাইজেস্টিভ অর্গানের কোনো রোগ, কোলেস্টেরল, ট্রাইগ্লিসাইড রিলেটেড কোনো রোগ, সুগার, ইউরিক অ্যাসিড, ব্লাড প্রেশার রিলেটেড রোগ আসার চান্স থাকে। নবম ঘরে যদি কোনো পাপগ্রহ থাকে, বা ধনুরাশির ঘরে যদি কোনো পাপগ্রহ থাকে, তাহলে সায়াটিকা নার্ভ রিলেটেড ট্রাবল আসে, বা হাড়ের প্রবলেম, থায়ে কোনো ব্যথা, জয়েন্টে প্রবলেম আসার চান্স থাকে। যদি মকর রাশির ঘরে বা দশম ঘরে যদি কোনো পাপগ্রহ থাকে, তার দশায় দেখা যায় হাঁটুতে প্রবলেম এসছে, বা হাঁটুতে কোনো অ্যাক্সিডেন্ট, হাড় ভেঙে যাওয়া, এগুলোর চান্স থাকে। যদি একাদশ ঘরে বা কুম্ভ রাশির ঘরে যদি কোনো পাপগ্রহ থাকে, তার দশা চলে, তাহলে চুল ওঠার সমস্যা থাকে, তাহলে কাপ মাসেলে প্রবলেম আসার চান্স থাকে, অ্যাঙ্কেলে প্রবলেম আসার চান্স থাকে। আর মীন রাশির ঘরে বা দ্বাদশ স্থানে যদি কোনো পাপগ্রহ থাকে, বা দ্বাদশ স্থানে যদি কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি থাকে, বা অশুভ গ্রহের দৃষ্টি থাকে, তার দশায় ফিটে বা টোতে প্রবলেম আসে। আমি টোটাল বডিটা নিয়ে বোঝালাম, এবং বিভিন্ন প্ল্যানেটসগুলো কী কী রোগব্যাধি আনে বোঝালাম। এবার জ্যোতিষশাস্ত্র আপনাকে কী করতে পারে, আগে থেকে রোগব্যাধিগুলোকে আপনাকে আন্দাজ করাতে পারে, সেই জায়গা থেকে আপনি আগে থেকে যত্ন নিতে পারেন। যেমন যার চন্দ্র খারাপ, তার অ্যাজমা হওয়ার চান্স আছে, বা লাংসে প্রবলেম হওয়ার চান্স আছে, তাকে কোনো মতেই স্মোক করা যাবে না, কেউই স্মোক করবেন না, কারোর জন্য স্মোক করা শুভ না, কিন্তু তাকে তো একদমই না। যার রাহু খারাপ আছে বা বৃহস্পতি খারাপ আছে, তার ডাইজেস্টিভ অর্গান নিয়ে প্রবলেম আসবে, ফলে তার খাদ্যাভ্যাসে খুব সাবধান থাকতে হবে। তাই কোনো ফাস্ট ফুড খাওয়া যাবে না, জাঙ্ক ফুড খাওয়া যাবে না, বা ডাক্তারবাবুরা বলেন যে হার্ড ড্রিঙ্ক করা যাবে না, কোল্ড ড্রিঙ্কসও নেওয়া যাবে না, করলে রোগব্যাধি বেড়ে যাবে। ডাক্তারবাবুরা বলেন যে ডাইজেস্টিভ অর্গানের প্রবলেমের জন্য এগুলো একদম করা যাবে না। কারোর জন্যই হার্ড ড্রিঙ্ক শুভ না, কিন্তু যাদের বৃহস্পতি রাহু খারাপ, তার জন্য একদমই না। তো জ্যোতিষশাস্ত্র আপনাকে কী দশা চলছে, গ্রহদের কোথায় পজিশন আছে, রোগব্যাধিগুলো আগে থেকে আন্দাজ করাতে পারে, যে এই রোগব্যাধিগুলো আপনার আসার চান্স আছে, আপনি আগে থেকে সাবধান হন। তার জন্যই আপনাকে এই জিনিসগুলো জানালাম। এবং আমি দেখেছি প্রত্যেক কটি গ্রহ রিলেটেড কিছু
দেবতা এবং দেবী আছে। সেই দেবতা এবং দেবীদের কাছে যদি আপনি প্রার্থনা করেন বাড়িতে বসে, আপনাকে করতে হবে, আমি না, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে না, যদি আপনি প্রার্থনা করেন সেই রিলেটেড যে গ্রহগুলো আছে তার রিলেটেড যদি দেবতা বা দেবীর যদি প্রার্থনা করা যায়, কারণ আমি আগেও বলেছিলাম রোগব্যাধি হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে পাপ থেকে আসে বা পূর্বজন্মের কর্মফল থেকে আসে। পাপকে কাটিয়ে দেওয়ার জন্য, ক্ষমা প্রার্থনার জন্য, এই যে কৃপা প্রার্থনার জন্য দেবতার কাছে আশ্রয় নিতে হবে আপনাকে। রোগ সারাবেন ডক্টর, কিন্তু প্রার্থনাও দরকার। বল না, দাওয়া এবং দুয়া দুটোই দরকার। ফলে প্রার্থনার মাধ্যমে এবং মেডিকেল সায়েন্সকে সঙ্গে ধরে, ডাক্তারবাবুকে আগে দেখাবেন যদি কোনো রোগব্যাধি হয়, সঙ্গে প্রপার প্রার্থনার মাধ্যমে যদি আপনি প্রার্থনা করেন, রোগব্যাধিগুলো দ্রুত সেরে যাওয়ার চান্স থাকে। বা যেখানে রোগব্যাধিগুলো সারছে না বা কিছুটা কিওর হয়েছে, পুরোটা কিওর হচ্ছে না, সেখানে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তার কাছে কেঁদে যদি প্রার্থনা করেন ঈশ্বরের কৃপায় এবং মেডিকেল সায়েন্সের সহায়তায়, ডাক্তারবাবুর সহায়তায়, দুটো একসাথে মিলিয়ে রোগব্যাধিগুলো আপনার অনেকখানি সলভ হতে পারে। তার জন্যই এই অনুষ্ঠানটি করা। গ্রহ নক্ষত্রের সম্বন্ধে জানালাম, কোন কোন প্ল্যানেট থেকে কী কী রোগব্যাধি আসে। আমি আগেও বলেছি, এখনও বলছি, রোগব্যাধি হলে ডাক্তারবাবুকে দেখাবেন। কিন্তু পাশাপাশি যারা আমাকে অনলাইনে দেখান বা চেম্বারে দেখান, তাদের কী কী রোগব্যাধি আসার চান্স থাকে আমি আগে থেকে জানিয়ে দিই। যারাই আমাকে দেখান আমি প্রত্যেককে কোন কোন রোগব্যাধি হওয়ার চান্স আছে আমি জানিয়ে দিই। ইভেন ডেট অফ বার্থ অনুযায়ীও রোগব্যাধির ইন্ডিকেশন পাওয়া যায়। যারা 1 তারিখের জাতক, 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ, তাদের মাথা, ইএনটি, চোখ কান নাক গলা, স্পাইনে প্রবলেম হওয়ার চান্স থাকে। যারা 2 তারিখের জাতক, 2, 20, 11, 29, যে কোনো ইংরেজি মাসে জন্ম, তাদের কোল্ড অ্যান্ড কাফ থাকার চান্স থাকে, লাংসের প্রবলেম হওয়ার চান্স থাকে বা অ্যাজমা হওয়ার চান্স থাকে। যারা 3 তারিখের জাতক, 3, 12, 21, 30, এদের নার্ভ সংক্রান্ত ডিজিজ হওয়ার চান্স থাকে বা মুখমণ্ডলে কোনো পীড়া হওয়ার চান্স থাকে, কিডনি, গলব্লাডার রিলেটেড ট্রাবল হওয়ার চান্স থাকে। যারা 4 তারিখের জাতক, 4, 13, 22, 31, তাদের স্কিন ডিজিজ হওয়ার চান্স থাকে, কোনো ক্ষত হওয়ার চান্স থাকে, কোনো অপারেশন হওয়ার চান্স থাকে, হাড়ের রোগ হওয়ার চান্স থাকে, ক্রনিক আর্থারাইটিস হওয়ার চান্স থাকে। যারা 5 তারিখের জাতক, 5, 14, 23, এদের নার্ভের রোগ হওয়ার চান্স থাকে, চেস্টের রোগ হওয়ার চান্স থাকে, হার্টের রোগ হওয়ার চান্স থাকে। যারা 6 তারিখের জাতক, 6, 15, 24, এদের দেখেছি ইউরিনারি প্রবলেম, মূত্রঘটিত কোনো প্রবলেম, ব্লাডের মধ্যে কোনো না কোনো প্রবলেম, সুগার, ইউরিক অ্যাসিড, ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, এগুলো আসার চান্স থাকে। যারা 6 তারিখের জাতক, 6, 15, 24, যারা 7 তারিখের জাতক, তাদের কিছু না কিছু অপারেশন হওয়ার চান্স থাকে। মেয়েদের ক্ষেত্রে গাইনো প্রবলেম, পুরুষদের ক্ষেত্রে ইউরিনারি প্রবলেম হওয়ার চান্স থাকে। যারা 8 তারিখের জাতক, তাদের কোনো না কোনো কারণে 8, 17, 26 যাদের জন্ম, কোনো না কোনো কারণে লিগামেন্টে চোট, হাড়ের চোট, হাড় ভাঙা, এগুলোর চান্স থাকে। যারা 9 তারিখের জাতক, 9, 18, 27, তাদের কোনো না কোনো কারণে অপারেশন, ডাইজেস্টিভ অর্গানের প্রবলেম, গলব্লাডারের প্রবলেম, ইন্টেস্টাইনের প্রবলেম, লিভারের প্রবলেম, স্টমাকের প্রবলেম, এসোফেগাসের মধ্যে কোনো প্রবলেম, এগুলোর চান্স থাকে। সারাবেন কিন্তু ডক্টর। আমি আগে থেকে আপনাদেরকে টোটালটা আলোচনা করলাম কোন কোন রোগব্যাধি কাদের হওয়ার চান্স। সারাবেন ডক্টর এবং আপনি প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে। ঈশ্বরের কাছে কামনা করব সমস্ত মানুষ যারা দেখছেন তারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কৃপা আপনাদের উপর নেমে আসুক। ধন্যবাদ।